আবাস যোজনা প্রকল্পে যদি আপনার বাড়িতে এখনো সার্ভে না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদেরকে আজকে এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব যেই পদ্ধতিতে আপনারা যদি আবেদন করেন তাহলে পরে কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের বাড়িতে সার্ভে হবেই। এমন অনেকে আছে বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু অনেকের বাড়িতে সার্ভে হয় না, যারা এর আগে আমার কমেন্টে জানিয়েছিলেন। তো তাদের জন্যও বলছি, এবং এছাড়া আরও যারা আছেন যারা প্রকৃতপক্ষে কাঁচা বাড়িতে থাকেন, বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে কাগজ জমা দিয়েছেন, তারপরেও এখনও আপনার বাড়িতে সার্ভে হয়নি, আপনাদেরকে আমি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে 10ই আগস্ট কিন্তু সার্ভের লাস্ট ডেট। তো আজকে 18 তারিখ হয়ে গেল, আর খুব বেশি দিন বাকি নেই 10 তারিখ আসতে। তো আপনারা যারা কাগজ জমা দিয়েছেন তারাও কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতিতে আপনারা যদি একবার আবেদন করেন তাহলে আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলছি আপনাদের বাড়িতে সার্ভে হবেই। এবং শুধু তাই নয়, আপনারা যে আবেদনটা আজকে আমি দেখাবো সেই আবেদনের স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবেন। সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম, CPGRAMS, এই পোর্টালের মাধ্যমে আপনারা যদি আবেদন করেন তাহলে সেটা কিন্তু সরাসরি দিল্লি থেকে মনিটরিং করা হয়। তো আপনাদের আবেদনগুলো বা অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে, একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। তো চলুন কিভাবে আপনারা এই পোর্টালে এসে আবেদন করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, CPGRAMS। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। দেখুন ওপরের দিকে সাইন আপ আছে, এই সাইন আপ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে সাইন আপ, এই সাইন আপ অপশানে ক্লিক করার পর এইখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে, ক্লিক হেয়ার টু সাইন আপ। এই সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ করে নিতে হবে, মানে আপনাকে আগে আপনার একটা আইডি বানিয়ে নিতে হবে। তো এইখানে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন, আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু চাইছে, এই সব কিছু দিয়ে সাবমিট করে দেবেন। আর আমার যেহেতু CSC আছে তো আমি ডিজিটাল সেবা কানেক্ট করে এটাকে লগ ইন করে নিচ্ছি। আপনারা নিজেদের আইডি থেকেও এইখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, আবার আপনাদের নিকটবর্তী যে CSC সেন্টারগুলো আছে সেইখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের আবেদন করতে পারবেন। লগ ইন করে নেওয়ার পর এই রকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এইখানে দেখুন একটা অপশান রয়েছে লজ পাবলিক গ্রিভেন্স। এই যে লজ পাবলিক গ্রিভেন্স এইখানে ক্লিক করতে হবে। এরপর এই যে চেকবক্সটি আছে চেকবক্সটি অন করে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর এখানে অনেক রকম অপশান দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের দেখার কিছু নেই। দেখুন নিচে আছে মোর, এইখানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে রুরাল। দেখুন আমি দেখাচ্ছি, আর একটু জুম করে নিচে আসি, এই যে রুরাল ডেভেলপমেন্ট, এই রুরাল ডেভেলপমেন্টটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আছে সিলেক্ট মেইন ক্যাটাগরি। তো এখানে সিলেক্ট ক্যাটাগরির মধ্যে এখানে আমাদের যেহেতু গভর্নমেন্ট স্কিম রিলেটেড কাজ করব তাই আমরা এটা সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি। নেক্সট লেভেল ক্যাটাগরিতে সিলেক্ট করলে এখানে আমরা সিলেক্ট করে নেব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রুরাল, এই অপশানটা সিলেক্ট করে নিয়েছি। আবার সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এখানে এসে আমরা সিলেক্ট করে নেব রিকোয়েস্ট অর রিপ্রেজেন্টেশন, আমরা রিকোয়েস্ট করছি। এরপর সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরিতে এসে আর একবার সিলেক্ট করে নেব এই যে এইটা রিকোয়েস্ট বা রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউসেস নেম নট ইনক্লুডেড ইন PWL স্টেট গভর্নমেন্ট, এই অপশানটা কিন্তু সবাই সিলেক্ট করবেন, কারণ আপনার নাম PWL তালিকায় নেই, তার জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট স্টেটে এসে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর এইখানে দেখুন বলা আছে যে টেক্সট অফ গ্রিভেন্স রিমার্কস 2000 ক্যারেক্টার্সের মধ্যে এখানে লিখতে হবে। তো এটা আমি অলরেডি লিখে রেখেছি, তার জন্য সেটা কপি করে রেখেছি বা এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদেরকে আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি যে আমি কী লিখেছি আর আপনারা কী লিখবেন, একদম সহজ জিনিস। তো লেখার পর এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের ঘরের যে ছবিটা আছে সেই ছবিটাকে দিতে পারেন, এবং আপনার আধার কার্ড, তারপরে আপনার আরও যে ডকুমেন্টস ভোটার কার্ড, জব কার্ড, এগুলো সব কিন্তু অ্যাটাচ করে PDF ফাইলে অ্যাটাচ করে এখানে দিতে পারেন। আর নিচে আছে নেক্সট, এরপরে আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব।
এরপর এইরকম উইন্ডো দেখতে পারবেন, সেখানে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এইখানে আপনাদের পার্সোনাল অ্যান্ড কমিউনিকেশান ডিটেলসটা দিতে হবে, নাম সেটাও দিতে হবে, তারপর আপনার স্টেট, ডিস্ট্রিক্ট সেটাও দিতে হবে, ঠিকানাটা সম্পূর্ণ ঠিকানা দেবেন, ভিলেজ, পোস্ট সব দিয়ে দেবেন, পিনকোড দিতে হবে। আর একটা কথা বলে রাখি, ইমেল আইডিটা কিন্তু ম্যান্ডেটরি, আপনার যে কোনো একটি ইমেল আইডি এখানে অবশ্যই বসাতে হবে। তারপর আপনার ফোন নাম্বার, এমন একটি ফোন নাম্বার দেবেন যাতে আপনাদের সাথে কমিউনিকেশনটা করা যায়, মানে আপনাদের সাথে যোগাযোগ করা যায়, ফোন করলে সুইচ অফ বা নট রিচেবল এরকমটা যেন না বলে। তারপর আপনাকে কি করতে হবে, এই যে সিকিউরিটি কোডটা বসিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি সিএসসি থেকে করেছি, তার জন্য কিন্তু পেমেন্ট করতে হয়। এবার পাবলিক লগ ইন থেকে যখন আপনারা করবেন তখন হয়তো পেমেন্টটা নাও হতে পারে, আপনাদের জন্য সাইবার ক্যাফের দোকানদার যা চার্জ করবে সেটা আপনাকে দিতে হবে। তো যাই হোক, আমি এটা ফিল আপ করে পেমেন্ট করছি। এরপর দেখুন পেমেন্ট সাকসেস দেখিয়ে দিচ্ছে, কিন্তু পেমেন্ট সাকসেস দেখানোর পরেও এরকম সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন একটি অ্যালার্ট মেসেজ দিচ্ছে। তো এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। তো যারা সিএসসির দোকানদার আছেন তারা তাদের ড্যাশবোর্ডে আসলে এরকম একটি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। আর আপনারা যারা বাড়ি থেকে বা নিজেরা মোবাইল দিয়ে ট্রাই করছেন, আপনাদের নিজস্ব লগ ইন করে আপনারাও আপনাদের লগ ইন করে আপনাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আসলে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। এবার আমরা স্ট্যাটাস চেক করব। আপনারা গুগলে এসে সার্চ করবেন সিপিজিআরএমএস স্ট্যাটাস চেক। এই যে ভিউ স্ট্যাটাস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা আপনি বসিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এবং সিকিউরিটি কোডটা বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটি দেখতে পারবেন। দেখুন ওপরে পুরো দেখিয়ে দিচ্ছে গিভেন্স স্ট্যাটাস ফর রেজিস্ট্রেশন নাম্বার। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে, আপনার নাম, আপনি কবে কমপ্লেনটা করেছেন, আপনি যা গ্রিভেন্সে যা ডেসক্রিপশন দিয়েছিলেন সমস্তটা দেখাচ্ছে। এরপর কারেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেস। আর নিচের দিকে দেখুন অফিসার কনসার্নস টু, কোন অফিসারের কাছে আপনার এই কমপ্লেন বা অ্যাপ্লিকেশানটি গেছে সেটাও দেখিয়ে দিচ্ছে। আর তার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবই কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এটা আপনারা অ্যাপ্লিকেশান করার 7 দিনের মধ্যে আশা করছি আপনাদের কাছে ফোন আসবে এবং আপনাদের বাড়িতে কিন্তু একটা এনকোয়ারি হয়ে যাবে এবং পরবর্তীতেও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই প্রিন্ট আউটটা নিয়ে আপনারা আপনাদের নিজেদের কাছে রেখে দেবেন। এইবার এটা দেখুন, যেটা 2000 ক্যারেক্টার্সের মধ্যে আপনাকে লিখতে হবে সেটা কিন্তু আমি লিখেই রেখেছি। আমি যে ফাঁকা ঘর জায়গাগুলো রেখেছি সেইখানে আপনাদের বসাতে হবে। প্রথমে ভিলেজ, আপনাদের গ্রামের নামটা বসিয়ে দেবেন। পোস্ট অফিস আপনারা বসিয়ে দেবেন, পিএস বসিয়ে দেবেন। আর পরবর্তীতে যে ফাঁকা ঘরটি আছে, যে এ কাঁচা হাউস মেড অফ ড্যাশ, এইখানে আপনাদের যে দেওয়ালটা, বাড়ির দেওয়ালটা কিসের তৈরি সেটা লিখবেন। টিন হলে টিন, যদি বাঁশের হয় তাহলে বাম্বু লিখবেন, বা মাটির দেওয়াল যদি হয় তাহলে সেটাই লিখবেন। তো লেখার পর তারপরেরটা আছে দেখবেন যে আপনার চালটা কিসের, টিনের চাল হলে টিন, টালি হলে টালি, সেটাই লিখবেন। লিখে এইটাকে কপি পেস্ট করবেন, করে আপনি আপনার ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর তারপরেই আছে বাংলাটা, যেটা আপনারা চাইছেন একবার দেখে নিতে যে আমি ইংরাজিতে কী লিখেছি। তো ইংরাজিতে কিন্তু এইটাই করা আছে যে বাংলায় এটা হবে, সেটা আপনারা একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কী লেখা আছে। আশা করব এইভাবেই আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পদ্ধতিতে যাতে আরও মানুষ আবেদন করতে পারে তাই জন্য এই ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।